গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো সকাল সকাল আমি চলে এসেছি। তো আমি এখানে আমার ছেলেকে ঘুম থেকে ওঠাচ্ছি। তো আমি বলছি ওকে যে ওঠ, তাড়াতাড়ি ওঠ, সকাল 7টা বেজে গেছে, 7:30 বাজতে চললো। তো আজকে আমারও একটু তাড়াতাড়ি ওঠাই হয়ে গেছে। তো হাজব্যান্ড একটু মর্নিং ওয়াক করতে গেছে। তো আমি এবার ছেলেকে ভাবলাম আমি উঠিয়ে দিই তাড়াতাড়ি, কারণ আমি ঘরটা ঝাড় দেবো। তো ঘরটা ঝাড় দিতে সুবিধা হয়, বিছানাটা ঝেড়ে যে নোংরাগুলো পড়ে নিচে, তো ওগুলো একেবারে ঝাড় দেওয়া হয়ে যায়। তো আমি ওকে অনেকক্ষণ থেকে বলছি পাপা নোট, পাপা নোট, বাট ও উঠতে চাইছে না, কারণ ও তো এত তাড়াতাড়ি ওঠে না। তো উঠতে তো ঘুম থেকে উঠেও প্রায় 8টা 8:30 বেশিরভাগ দিন, মানে এই লকডাউন থেকেই ওর এই অভ্যাসটা হয়েছে। বাট আমি ওকে চেষ্টা করি যে সকাল সকাল উঠে যাওয়ার জন্য, তো কিছুতেই উঠতে চাইছে না। তো আমি এবার একটু জোরে কথা বললে হুড়মুড় করে উঠবে, বাট আমি আজকে চাইছি না যে আমি ওকে জোরে বকি যে ওর। তারপরে আমি এবার ওকে একটু আদর করে দিচ্ছি যে তাড়াতাড়ি ওর বাবা, অনেক সকালে আজকে ঘুম থেকে তোকে ডাকতে হচ্ছে, তুই ওর বাবা আসলে বলবি যে না আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো ওর জন্য ওকে আমি একটু আদরও করে দিচ্ছি। তো তারপরে ও যাতে উঠে যায়। দেখতেই পাচ্ছ তোমরা কীরকম চোখে ঘুম নিয়ে বসে বসে ঢুলু ঢুলু চোখ নিয়ে বসে রয়েছে। তো হঠাৎ করে দেখছি এখানে ক্যামেরা অন রয়েছে। তো আবার তাকে একটু দেখে হেসে নিল, বলছে মা তুমি ক্যামেরা অন করেছো? আমি বললাম হ্যাঁ বাবা আমি অন করেছি। তো চলে গেল, তো উঠে যাচ্ছে। তো আমি এবার এদিকে চাদরটা ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করতে করতে বলছি যাও তোমার ব্রাশটা রেডি করো, আমি আসছি। আমার ব্রাশ হয়ে গেছে, আমি ব্রাশ করে ওকে ঘুম থেকে ওঠাতে এসেছিলাম। তো ও এখনই বেরিয়ে যাবে, মানে এখান থেকে চলে যাবে টয়লেট করতে। টয়লেট করে নিয়ে তারপরে ও ব্রাশ নেবে। তো দেখো আমার এই বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এবার আমি ঝাড় দিয়ে নেব। তো ঝাড়টা দেওয়ার পরে আমি চা বানাতে যাব। তো চাটা বানাবো, দুধ বসিয়ে রেখে এসে একদম স্টিম করে। তো দেখছো তোমরা যে দুধটা কিছুটা উতলে গেছে। আমি আবার ওদিকে জানালাটা বন্ধ করলাম, কারণ ক্যামেরাতে লাইট লাগছে, তো লাইটের জন্য আবার ছবিটা ঠিক ভালো দেখাবে না। তার জন্য আমি আবার জানালাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে দুধটাকে একটু নাড়িয়ে দিলাম, কারণ দুধটা একটু উতলে পড়ে যাচ্ছিলো। তবুও যদিও আমার গ্যাসটা কম করেই রাখা আছে। তো আমি এদিকে আবার চা বসিয়েছি, চা পাতা দিয়ে দিচ্ছি চায়ের মধ্যে। তো প্রথমে আমি আমার হাজব্যান্ডের জন্য কিছুটা চা চিনি ছাড়া তুলে নেব, কারণ ও চিনি ছাড়াই চা খায় সকালবেলা। তো আর আমি চিনি দিয়ে চা খাই, আমি চিনি ছাড়া চা খেতে পারি না। তো তারপরে দেখো এখানে দুটো বোতল খালি পড়েছিল। তো ভাবলাম অ্যাকোয়াগার্ডে জলটা ভরে নিই, কখন আবার লাইন চলে যাবে, মানে কারেন্ট চলে যাবে, তখন আমি আবার অ্যাকোয়াগার্ড চালাতে পারবো না। তো এদিকে আমি অ্যাকোয়াগার্ডটা অন করে নিয়ে দুটো বোতল ভরে নিচ্ছি। তো দুটো বোতল ভরতে হতে একটু টাইম লাগে, কারণ সরু হয়ে জল পড়ে অ্যাকোয়াগার্ডের নলটা দিয়ে। তারপর দ্বিতীয় বোতলটা আমি ভরে নিচ্ছি।
তো দ্বিতীয় বোতলটা ভরে নেওয়ার পর একটু ধুয়ে নিলাম, কারণ আমার ছেলে একটু মুখ দিয়ে জল খেয়েছিল, মানে ওটা মুখ লাগিয়ে জলটা খেয়েছিল, তাই আমি বোতলটা একটু ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি দ্বিতীয় বোতলটা ভরে নিচ্ছি। তো এদিকে ভরে নেওয়ার পর বারবার আমি দেখছি আমার চাটা উতলে পড়ে যাচ্ছে না তো, চাটা উতলে পড়ে যাচ্ছে না তো এটা আমাকে বারবার লক্ষ্য রাখতে হয়। যদিও দেখতে পাচ্ছ গ্যাসটা একদমই কমিয়ে রেখেছি, কারণ আমি কমিয়ে রাখি, বাট এই কারণে কমিয়ে রাখি কারণ বেশি মানে হাই ফ্লেমে করে দিলে সেটা উতলে পড়ে যাবে আমার গ্যাসটা। তো গ্যাসটা আমাকেই মুছতে হবে, আমারই খাটনি বেড়ে যাবে। তো সেজন্য আমি একদম কম করে রেখে আমি আমার বাদবাকি কাজগুলো সেরে নিই। এরপর দেখো আমি চাটাকে নাড়িয়ে দেওয়ার পর আমার ছেলে ব্রাশ নিয়ে ওদিকে চলে এসে বলছে মা আমাকে ব্রাশটা করিয়ে দাও। তো আমি আবার ওকে ব্রাশ করাতে লেগেছি। তো আমি আবার ওকে বলছি যে তুই একা একা কবে ব্রাশ করা শিখবি, এত বড় হয়ে গেলি, তাড়াতাড়ি ব্রাশ করাটা শেখ। এবার আমারও তো কিছু কাজ থাকে, তোকে শুধু ব্রাশ করালে হবে? তো আমি চেষ্টা করি ওকে আমি ব্রাশটা করিয়ে দেওয়ার, কারণ আমি যদি বলি যে তুই একা একা কর, ওকে আমি করতে দিই একা একা, বাট তারপরেও লাস্টে আমি একবার ঘষে দিয়ে ওর মুখটা আমি ধুয়ে দিই, কারণ বাচ্চা মানুষ কীভাবে কী ঘষবে সেটা তো মুখটা ধুয়ে দিচ্ছি, ওই টিপটা আমি ঘষে দিই রোজ, যাতে আমার করে পাটি গন্ধ লাগে, আমার যেটা মনে হয়, কারণ আমারও সেই অভ্যাসটা রয়েছে টিপ ঘষে দেওয়া। তো আমি এবার ওকে ছোটোবেলা থেকে অভ্যাস করেছি যে টিপটা ঘষবি ব্রাশ করার পরে। তো যাই হোক ওর ব্রাশটা ভেতরটা একটু ফ্রেশ লাগে। ওকে আমি জিজ্ঞাসা করছি দুধ খাবি, বলছে না আমি দুধ খাবো না। তো ঠিক আছে চলো, আমি এবার এদিকে চায়ের দিকে দেখতে এলাম। তো আমি চাটা ছেঁকে নেবো, চাটা ছেঁকে নিচ্ছি। দেখো তারপরে আমি চায়ে চিনি দেখো, তারপরে আমি আমার চাটা নেওয়ার জন্য রেডি হচ্ছি। তো একটু চিনি ফুটিয়ে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাঘর সেরকম সাজানো নেই, কারণ শুধু চিনি আর রয়েছি। তো আমার ইচ্ছা নেই এই মুহূর্তে আমি রান্নাঘরে এখানে চা খাওয়াটা প্রায় হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্ট কী করবো। তো আজকে ভাবলাম আমি সকালে ব্রেকফাস্ট একটু মানে পাতি বাংলা কথা যাকে বলে ঝাল সুজি। তো দেখতেই পাচ্ছি এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিছু বিনস ছিল, তো ওই বিনস কটা আমি দিয়ে দিয়েছি। বিনসটা একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা আগে থেকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো ওই সুজিটা আমি দিয়ে দেবো।
বাবান যে যাবে কিনে নিয়ে এসে দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝলে? কিনে দিয়ে দিও কিনে। তো বিনসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, জাস্ট 5 মিনিটের জন্য ঢাকাটা রাখলাম ঢাকা দিয়ে। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটাকে উঠিয়ে নিয়ে দেখবো কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। তো আমার বিনস মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। তো এরপর আমি সুজিটা দিয়ে দেবো। রেখে দেবো। দেখো আমার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে তো আমরা এখন রেস্ট করতে এসেছি, একটু শুয়েছি। আমি আর ছেলেই খেয়ে নিই। তো আমার হাজব্যান্ড এখনো আসেনি, তো কাজ থেকে একটু পরে আসবে, জানি না কখন আসবে। তো বলে তো ছিল 3:30 4টে নাগাদ চলে আসবে, বাট এখন দেখা যাক কখন আসে। তাই তো ছেলে ওদিকে কার্টুন দেখছে, আমি এদিকে শুয়ে আছি। তো একটু রেস্ট নেব, তারপর বিকেল 5টার সময় উঠে ছেলে নিচে খেলতে যাবে, তো আমি সেখানে। দেখো আমি রেডি হয়ে গেছি, তো আমি এখন যাচ্ছি নিচে, ছেলে খেলবে, তো আমি ওখানে একটু বসে থাকবো। তো দেখো দেখা যাক, আমি তোমাদেরকে নিয়ে যাই। লাইটটা আমি অফ করে দিলাম, ঘরটা আমার পুরো অন্ধকার। তো দেখো আমি এখন নিচে যাচ্ছি, ছেলে এসে বায়না করছিল কি খেলবে কি করবে, যে যা বাইরে যা, বাইরে গিয়ে। আমি একটু রেডি হয়ে, সারাটা দিন ঘরের মধ্যে থাকি তো ভালো লাগে না। বিকেলবেলা আমি কোথাও না গিয়ে একটু বাইরেটা বসে থাকি, মাঝে মাঝে, রোজ নয়। ছেলে একা একা খেলছে এখানে, একা একা দাগ কাটছে। কি করছিস এখানে? ওখানে খেলছিস একা একা? আমি এখানে বসছি, ঠিক আছে? এটা কোথায় যায় এখানে? তো বন্ধুরা দেখো, এটা আমাদের ফ্ল্যাটের চারিদিকটা রেডি, আমি এখানে নিয়ে নিয়েছি। তো ওই এদিকে একটু তাকা। ইমা তুই হাত দিয়ে কাটছিস কেন?